নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমি বাজারে গেছিলাম, আজকের আমি বাজারে গেছিলাম, দুজনেই গেছিলাম। তো আমি সতে গেছিলাম, তো আজকের কি মাছ নিয়ে এসেছি আপনাদেরকে দেখাই। এই যে বন্ধুরা, আমি দেশি কই মাছ নিয়ে এসেছি। এই যে সব জ্যান্ত মাছগুলো, হ্যাঁ, উঠে চলে যাচ্ছে দেখো। তো এই কই মাছ নিয়ে এসেছি, আর এইখানে জ্যান্ত তেলাপিয়া মাছ নিয়ে এসেছি বন্ধুরা। এই দেখো এখনো পর্যন্ত এ করছে। তো এই জ্যান্ত আছে এখনও মাছগুলো, সব জ্যান্ত জ্যান্ত মাছই ছিল, জলের মধ্যে চোর ছিল, নিয়ে এসেছি। হ্যাঁ, এখনও হাঁ করছে দেখো। হ্যাঁ, এই মাছ তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। আর এখানে বন্ধুরা দেখো একটা তাজা একদম ফুলকপি নিয়ে এসেছি। আর বন্ধুরা এই দেখো লাল লটে শাক, একদম তাজা শাকটা নিয়ে এসেছি। হ্যাঁ, আর এই দেখো এটাও সাদা নোটে, একদম পোকা টোকা একদম কিচ্ছু একটা ফুটেও নেই পাতাগুলোর মধ্যে, এত তাজা। হ্যাঁ, আর এইখানে যে দেশি ধনিয়া পাতা নিয়ে এসেছি, এই বাজারে এসছে বন্ধুরা। আর বন্ধুরা এই যে বেগুন নিয়ে এসেছি দুখানা। তো এই সবজি, শীতকালের সবজি খেয়ে শান্তি, মানে যেমনি সব একদম তাজা তাজা থাকে। আর গরমকালে একটুখানি থাকলেই তো কেমন হয়ে যায়। আর একদম পুরো খুব সুন্দর শাকগুলো, শীতকালে সবজি খেয়ে শান্তি, মাছও খেয়ে শান্তি, কেননা মাছ একটুতেই গরমে মরে যায়, শীতকালে অনেকক্ষণ জ্যান্ত থাকে মাছগুলো। তো এই বাজারে এসছে বন্ধুরা, কেটে পরিষ্কার করে নেবো মাছগুলো। হ্যাঁ, কী কী রান্না করি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা এই যে মাছ রান্না আমার হয়ে গেছে, ফুলকপি দিয়ে মাছ রান্না করেছি। তো কই মাছটা আমি আলাদা করে রান্না করিনি, রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। তো এর মধ্যে 4-5টা দিয়েছি ফুলকপির মধ্যে, এই দিয়েছি। আর এই তেলাপিয়া মাছ দিয়ে এই যে ফুলকপি রান্না করছি বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এইখানে যে শাকটা বেগুন দিয়ে ভাজা ভাজা করেছি, আর লাল শাকটা রেখে দিয়েছি।